नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायणं सुतं जगन्नाथं देवीं सरस्वतीं व्यासं। श्रीमद् भागवतम तृतीय स्कंद 15 अध्याय 34 श्लोक। तद्वाममश्च परमश्च विकुण्ठभरतो तद्वाममश्च परमश्च विकुण्ठभरतो कर्तुं प्रकृष्टामि धीमहि मन्दधिरम् कर्तुं प्रकृष्टामि धीमहि मन्दधिरम् लोकानि तव्रजत अनन्तभावदृष्टा लोकानि तव्रजत अनन्तभावदृष्टा पपि अशस्त्रायै मे रिपवश्य जत्र पपि अशस्त्रायै मे रिपवश्य जत्र तद्वाममश्च परमश्च विकुण्ठभरतो कर्तुं प्रकृष्टामि धीमहि मन्दधिरम् लोकानि तव्रजत अनन्तभावदृष्टा पपि अशस्त्रायै मे रिपवश्य जत्र
শ্লোকের শাব্দিক অর্থ তৎ তাই বাম এই দুজনকে অমস্য তার পরমস্য পরম বিকণ্ঠ ভর্তু বৈকুণ্ঠ অধিপতি কর্তম প্রদান করার জন্য প্রকৃষ্টম লাভ ইহ এই অপরাধের বিষয়ে ধীমহি আমরা বিবেচনা করি মন্দ দিব্যান যাদের বুদ্ধিমত্তা মন্দ লোকান জড়জগতে ইত স্থান থেকে ব্রজতম যাও অন্তর্ভাব ভেদভাব দৃষ্ট দর্শন করার ফলে পাপীয়স পাপী ত্রয় তিন ইমে এই রিপব শত্রুগণ অশ্ব জীবাত্মার যত্র যেখানে। অনুবাদ তাই আমরা বিবেচনা করে দেখব এই দুইজন কলুষিত ব্যক্তিদের কিভাবে দণ্ড দেওয়া উচিত, এই দণ্ডবিধান উপযুক্ত হওয়া উচিত যার ফলে পরিণামে এদের উপকারী হবে। যেহেতু এরা বৈকুণ্ঠে ভেদভাব দর্শন করেছে তাই এরা কলুষিত এবং এদের এখান থেকে জড়জগতে স্থানান্তরিত করা উচিত যেখানে জীবদের তিন প্রকার শত্রু রয়েছে। তাৎপর্য ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে ৭৭ শ্লোকে শুদ্ধ জীবাত্মার এই জড় জগতে বর্তমান পরিস্থিতিতে আসার কারণ বর্ণনা করা হয়েছে। এই জড় জগৎ হচ্ছে ভগবানের অপরাধীদের দণ্ড দেওয়ার বিভাগ। উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ জীব শুদ্ধ থাকে ততক্ষণ ভগবানের ইচ্ছার সঙ্গে তার পূর্ণ সামঞ্জস্য থাকে, কিন্তু যখনই সে অশুদ্ধ হয়ে যায় তখন ভগবানের ইচ্ছার সঙ্গে তার আর সামঞ্জস্য থাকে না। কলুষিত হওয়ার ফলে তাকে জোর করে এই জড়জগতে স্থানান্তরিত করা হয়, যেখানে জীবের কাম ক্রোধ লোভ এই তিনটি শত্রু রয়েছে। জীবের এই তিনটি শত্রু জীবকে জড়জগতে থাকতে বাধ্য করে এবং কেউ যখন এদের বন্ধন থেকে মুক্ত হন তখন তিনি ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্য হন। তাই ইন্দ্রিয় সুখভোগের সুযোগের অভাব হলে ক্রুদ্ধ হওয়া উচিত নয় এবং প্রয়োজনের অতিরিক্ত লাভ করার জন্য লোভ করা উচিত নয়। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে দুই দ্বারপালকে জড়জগতে পাঠানো উচিত হবে যেখানে অপরাধীদের বাস করতে দেওয়া হয়। যেহেতু অপরাধের মূল কারণ হচ্ছে ইন্দ্রিয়তৃপ্তি, ক্রোধ, অনর্থক কাম, তাই যারা এই তিনটি রিপুর দ্বারা পরিচালিত হয় তারা কখনোই বৈকুণ্ঠ উন্নীত হতে পারে না। মানুষের উচিত ভগবদ্গীতার
অনুশীলন করা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বলোকের মহেশ্বর রূপে স্বীকার করা। তাদের কর্তব্য হচ্ছে নিজেদের ইন্দ্রতৃপ্তি সাধন করার চেষ্টার পরিবর্তে পরমেশ্বর ভগবানের ইন্দ্রতৃপ্তি সাধনের অনুশীলন করা। কৃষ্ণ ভক্তির শিক্ষা মানুষকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে সাহায্য করে। এখানে প্রভুপাদের তাৎপর্য বিশ্রাম। বিগত শ্লোকগুলোতে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে যে কুমারগণ পিতৃ আজ্ঞা পালন হেতু বৈকুণ্ঠে পদার্পণ করেছিলেন। একে একে প্রথম থেকে ষষ্ঠ দ্বার তিনি অতিক্রম করায় খুব আনন্দিত উৎফুল্লিত ছিলেন। এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল সপ্তম দ্বারে। যখন তারা সপ্তম দ্বারে উপনীত হলেন, সেই বৈকুণ্ঠের দ্বার রক্ষী জয় এবং বিজয় এই কুমারদেরকে বাহ্যিক এই দিগম্বর ভাব বা বেশ দেখে বুঝতেই পারেননি যে তারা সাধারণ কেউ নয়। তাই তাদেরকে প্রতিহত করার ফলে যে প্রকার একটা অসামঞ্জস্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার এখানে ঘটনার বিবরণ দেওয়া হচ্ছে, যে ঘটনার বিবরণ বর্ণনা করা হচ্ছে। তাই কুমারগণ খুব ক্রুদ্ধ হয়ে অনুভব করছেন যে এই যে ভেদভাব, এই ভেদভাব তো এই স্থানের জন্য উপযুক্ত নয়। প্রসঙ্গটি এখানে প্রভুপাদ তাৎপর্যে যে প্রসঙ্গটি চয়ন করেছেন, যদি আমরা বলে থাকি আমরা এখানকার না, আমরা পরবাসী, আর একটা জায়গা থেকে এসছি, সেটেলার, এখানে এসছি আমরা। তো এই প্রসঙ্গে ভগবদ গীতায় একটা শ্লোকে আমরা পাই, সেটি সপ্তম অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছেন ভগবান, ইচ্ছা দেশ সমুত্তেন দ্বন্দ্বমোহেন ভারত। ইচ্ছা এবং দেশ, প্রভুপাদ এখানে বলছে ভগবদ গীতার উদ্ধৃতি দিয়ে, জীবাত্মা জড়জগতে পতিত হওয়ার কারণটা কি? ইচ্ছা এবং দেশ, দুটা কারণ। কিসের ইচ্ছা? না ভোগের ইচ্ছা। দেশ কার প্রতি? না ভগবানের প্রতি, ভক্তের প্রতি। তো যেখানে এখানে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে, ভেদভাব, বা গত শ্লোকে যে শব্দটি ব্যবহার করা হয়েছে অসামঞ্জস্য আচরণ, বা সহজভাবে এটাকে বললে বলা যায় দ্বিপাক্ষিক ব্যবহার অথবা বৈষম্য আচরণ। ব্যাস এক কথা, এই আচরণটি বৈষম্যচিত হয়েছে। প্রশ্ন আসে, এই বৈষম্য আচরণ কাকে বলে? বৈষম্যটা কি? প্রভুপাদ এখানে বলছেন এই যে বৈষম্য আচরণ, এই বৈষম্য আচরণটি হচ্ছে জড়জগতের আচরণ, না বৈকুণ্ঠ আচরণ। এই বৈষম্য আচরণ মানে এই জড়জগতে যেটা ভেদভাব, কি সেটা? যেমন আমরা বৈষম্য বিচার করি, জাতিগত বৈষম্য। জাতিগত বৈষম্যটা কি হয়?
এই লোকটা এই জাতি না, কি হবে? চাকরি, ব্যবসা, বাণিজ্য, সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হয় কি হয় না? যারা সংখ্যালঘু, সংখ্যা গরিষ্ঠ দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে না এখানে? মনে পড়ে? ইহাকে বৈষম্য বলা হয়। বৈষম্য এটাকে বলে জাতিগত বৈষম্য। যদি আমরা বলি এই জাতি, যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘুরা বৈষম্যের শিকার। প্রত্যেকটা ক্ষেত্রে এই বৈষম্যটি বৈষম্যচিত ব্যবহার নয়, সেটা এখানে ইঙ্গিত করা হচ্ছে। আর কোথায় কোথায় বৈষম্য? জাতিগত বৈষম্য, রাষ্ট্রগত বৈষম্য আছে। কোন দেশে লোক, কোন দেশে, আপনি বাঙালি, বাংলাদেশি হয় কি না? বাংলাদেশি। চিন্তা করো, বাংলাদেশি। এরকম আমাদের অনেক ক্ষেত্রে বৈষম্য শিকার হতে। কোথায়, দিল্লি না কোথায় একটা, আমাদের ইন্টারনাল হয়েছে। বাঙালি না, বাঙালি বাংলাদেশ থেকে না, তো বাংলাদেশ বললে একটা আলাদা বৈষম্য। জাতি, এটা তো একটা গেল জাতিগত বৈষম্য, সর্বক্ষেত্রে হয় জাতিগত বৈষম্য। স্থান দেশগত বৈষম্য, সাম্প্রদায়িক বৈষম্য আছে না? সম্প্রদায় ধর্মের মধ্যে উপাসনাগত ভাবে বৈষম্য আছে। এখানে এরা ইসকন, এই প্রভুরা আগে তো তিলক খুব ভালো ছিল, কেন ইসকনে গেলেন আপনারা? জাতি সম্প্রদায়গত বৈষম্যের শিকার হয় না? সম্প্রদায়গত বৈষম্য। আশ্রমস্থিত বৈষম্য নাই? আশ্রমের মধ্যে বৈষম্য, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, বৈষম্য। এরা গৃহস্থ, এরা ব্রহ্মচারী, আশ্রমস্থিত বৈষম্য। আবার এলাকা ভিত্তিক বৈষম্য আছে। কোথায় কি নাম বলি না, এই জায়গা থেকে আসছে, আধ্যাত্মিক পরিবেশে, ঠিক আছে, ওই এলাকার লোক তো জড়জাগতিক, এখানে বলছেন এটা জড়জগৎ। কুমারগণ বলছেন এরা এরকম বৈষম্যচিত আচরণ বৈকুণ্ঠের শোভা পায়। এটা তো গেল গুরুকেন্দ্রিক বৈষম্য দেখা যায়। কোন গুরু শিষ্য? এই গুরু শিষ্য। ডিপার্টমেন্ট ভিত্তিক বৈষম্য, ওই ডিপার্টমেন্টে, ঠিক আছে, জ্বলে যাক, বৈষম্য। প্রভুপাদ এখানে বলছেন যত বৈষম্য, এই বৈষম্যের মূল কারণটি হচ্ছে, এর ভিত্তিটাই হচ্ছে ইন্দ্রিয়তৃপ্তি। তার ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে বৈষম্যের মূল আধার। বৈকুণ্ঠে তো ইন্দ্রিয় তৃপ্তি নাই, বৈকুণ্ঠে হচ্ছে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি। কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির স্থানটা কোথায়? জড় জগতে সবাই। তাহলে এটা তো এখানে শোভা পায় না। এই বৈষম্যের মূল কারণটাই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। নানাভাবে এই বৈষম্য তৈরি হয়। যত হৃদয়ে যত ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে, তত পরিমাণে বৈষম্য দ্বিপাক্ষিক ব্যবহার প্রকাশ পায়। এটাই জড়জগতে আমরা দেখতে পাই।
নানা প্রকার বৈষম্য আমাদের মধ্যে হচ্ছে না, নানা রকম বৈষম্য, অমুক জাতি, এই সেই। এটা একমাত্র মূল কারণটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি জনিত। ইন্দ্রিয় তৃপ্তি কেন ভগবান এখানে বলছেন ভগবদ গীতায়, যেটা প্রভুপাদ উদ্ধৃতি দিয়েছেন, ইচ্ছা দেশ সমুক্তেন দ্বন্দ্বমোহেন ভাবত। ইচ্ছা এবং দেশ। ইচ্ছা কি? ভোগের ইচ্ছা। দেশ ভগবানের প্রতি বিদ্বেষ হোক আর ভক্তের প্রতি বিদ্বেষ হোক। ইচ্ছা এবং দেশ হয়েছিল, যার কারণে এই জগতে আমাদেরকে পতিত হয়েছিল। ঠিক জয় বিজয় যেভাবে হয়, জয় বিজয় কুমার কর্তৃক, আর আমরা আমাদের বাসনা কর্তৃক এই জগতে পতিত হয়েছি। এই বাসনাটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। আর জয় বিজয়ের কাল হয়ে দাঁড়িয়েছিল জয় এই কুমারগণের সঙ্গে অসামঞ্জস্যচিত আচরণ করা। আমরাও কি কুমারদের দ্বারা? সবার কাছে কুমারগণ গিয়েছিলেন, আমরাও সেম অসামঞ্জস্যচিত আচরণ। এখানে অসামঞ্জস্যচিত আচরণ বা এই যে ভেদভাব অথবা এখানে এই যে বৈষম্যের কথা বলা হচ্ছে, এই বৈষম্যটা কি? প্রভুপাদ এখানে বলছেন যে ইন্দ্রিয় তৃপ্ত কৃষ্ণ ভক্তি অনুশীলন না করাটাই বৈষম্য আচরণ। জগতে প্রায় 99% লোক ভেদভাব বা বৈষম্যচিত আচরণের দ্বারা যুক্ত। বৈষম্য, তাহলে এই বৈষম্য আচরণ এটা বাহ্যিক অভাব দেখে অনুভব করা যায় না যে উনি মনে হয় বৈষম্য থেকে ঊর্ধ্বে, বৈষম্যের ঊর্ধ্বে। এটা কঠিন একটা পরিস্থিতি। এই বৈষম্যের কারণে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের কারণটা কি কেন বলতে পারি? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে যুদ্ধ হলো, যুদ্ধের কারণটাই কি? এটা তো ঘোর বৈষম্য, তাই না? তাই আজকে জগতে যদি আমরা বিচার করা যায়, সারা পৃথিবীতে যত প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সবে বৈষম্যের মূল কারণ ভেদভাব। তার ইন্দ্রিয় তৃপ্তি, তার মূলটা যদি অন্বেষণ করা যায়, ইন্দ্রিয় তৃপ্তি। যত প্রকার বৈষম্য, যুদ্ধ বিদ্রোহ, এটা হচ্ছে বৈষম্যচিত আচরণ। না এটা আমি একাই করব, বৈষম্যচিত। ঠিক আমাদের ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা উৎপন্ন হয়, ইহাও বৈষম্যচিত কারণে এটা হচ্ছে। বৈষম্য, সমান ব্যবহার নাই, এটাকে বৈষম্যচিত ব্যবহার করছে। এই বৈষম্যের কারণে, কারণ সূক্ষ্মভাবে ইন্দ্রতৃপ্তির প্রবণতা, তার কারণে হচ্ছে দ্বন্দ্ব তৈরি হচ্ছে নিজের মধ্যে। এখন এই পরিস্থিতি থেকে কিভাবে নিরসন করা যেতে পারে? প্রভুপাদ এখানে তাৎপর্য সেই সমাধান দিচ্ছেন। যদি কেউ ভগবৎ সন্তুষ্টি বিধানের জন্য তার ইন্দ্রিয়গুলো কোথায় লাগানো? কৃষ্ণ সেবায়। কারণ ইন্দ্রিয় তৃপ্তিটা হচ্ছে মেন, তো ইন্দ্রিয় তৃপ্তিটা হচ্ছে মেন এই বৈষম্যে। তাহলে সেই ইন্দ্রিয়গুলো যদি কৃষ্ণ সেবায় লাগানো যায়, তাহলে নানা প্রকার ভেদভাব থেকে আমরা মুক্ত হতে পারি। কিভাবে? সবাই হচ্ছে কৃষ্ণের দাস, যে শিক্ষাটি ভগবান ভগবদ গীতায় দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে দিয়েছেন। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়েছেন যে কে আমি, কেন মরে, যারে তাপত্রায়, ইহা নাহি জানি, কেমনে হিত হয়। কেমনে হিত হয় এটা আমি জানি না। মহাপ্রভু বলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপটা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস।
কার দাসত্ব করা? কৃষ্ণের দাসত্ব করা। কৃষ্ণের দাসত্ব করাটাই হচ্ছে আমাদের জীবনের একটা মূলনীতি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাসত্ব বৃত্তিটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। আমরা হচ্ছে কৃষ্ণের দাস। এই অভিমান না থাকার কারণে ভেদভাব তৈরি হওয়ার ফলে, বললাম না উপাসনা ভেদে ভেদভাব, দলগত ইজম, কোন দল করছে, এই দলের সুযোগ সুবিধা ওই দলের সুযোগ সুবিধা বঞ্চিত, এই যে ভেদভাব তৈরি হচ্ছে, সমস্ত প্রকার ভেদভাব তখনই নিরসন ঘটবে। প্রভুপাদ বলছেন যদি একটা সুসামঞ্জস্য পরিবেশ সৃষ্টি হয়। এখন অনেকেই অনেক ধরনের কথা বলে, যেমন আমরা তো রাশিয়া চায়নার ক্ষেত্রে দেখি তারা সাম্যবাদের কথা বলে। প্রভুপাদ নানাভাবে বলছে অনেক অনেক জায়গায় সাম্যবাদের কথা। প্রকৃত সাম্যবাদ কি? প্রভুপাদ বলছেন যে প্রকৃত সাম্যবাদটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন। আমি হচ্ছে কৃষ্ণের দাস, কৃষ্ণ সেবা করাটাই হচ্ছে প্রকৃত সাম্যবাদ। যতক্ষণ পর্যন্ত কেউ কৃষ্ণ ভগবান, আমরা তার সেবক, এই স্তরে না আসে ততক্ষণ পর্যন্ত সাম্যবাদ আশা করা যায়। এই যুদ্ধ বিদ্রোহ, এই যে বৈষম্য আমরা কখনোই নিরসন করতে পারি না। বাহ্যিকভাবে আমরা অনেক ভাব থাকতে পারি। তাই এখানে কৃষ্ণ সেবা করাটা জীবনের একটা মূল লক্ষ্য। সে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে থেকে এটি কৃষ্ণ সেবা করা যেতে পারে, যে কোনো পরিস্থিতি। তো গত শ্লোকে যে বিষয়টা বলা হচ্ছে অসামঞ্জস্যিত আচরণ, এটা সামঞ্জস্য হয়নি। সামঞ্জস্য হয়নি মানে এটা জয় বিজয়দের এই আচরণটা সামঞ্জস্য হয়নি। তাই কুমারগণ দেখছেন যে এটা তো বৈকুণ্ঠের ব্যবহার নয়, তাই তারা এই বৈকুণ্ঠে থাকার উপযুক্ত পাত্র নয়। তাই কুমারগণ তাকে অভিশাপ দেওয়ার জন্য সংকল্প নিয়েছেন যে এই জড়জগৎ এটা একটা অভিশপ্ত স্থান। জড়জগৎ অভিশপ্ত স্থান মানে এই জড়জগতে এই তিনটা শত্রু, কাম, ক্রোধ, লোভ। লোভ দেখেন, কাম এবং ক্রোধ, লোভ, এই তিনটা শত্রু সর্বক্ষণ আমাদেরকে কি করে? এখান থেকে বের হতে দেয় না, এখানে আরো থাকার চিরস্থায়ী বাসনা সৃষ্টি করে দেয়, আরো চিরস্থায়ী বাসনা থাকার বাসনা সৃষ্টি করে সে। কাম এবং ক্রোধ, লোভ। কাম, ক্রোধ, লোভ তিনটা হচ্ছে নরকের দ্বার। এই জড়জগৎ তিনটাই হচ্ছে প্রধান শত্রু জীবের। অনেকে মনে করে বাইরে এই লোকটা হচ্ছে শত্রু ভাবে, এই লোকটার কারণে আমার এরকম হচ্ছে, আমার যত ক্ষতির কারণ হচ্ছে এই ব্যক্তি। কিন্তু এখানে শিলা প্রভুপাদ বলছেন যে আসলে কেউ কারো শত্রু নয়। এই জগতে বাহ্যিক আবেগবশত আমরা কাউকে শত্রু মনে করে থাকি, যে এই ব্যক্তিটা শত্রু, এই ব্যক্তি আমার জীবনের সব থেকে বড় প্রতিবন্ধক, এই ব্যক্তির কারণে আমি এটা করতে পারছি না, এটা বাহ্যিক ভাব। কিন্তু প্রভুপাদ এখানে বলছেন শাস্ত্রে এবং এই কুমারগণ, যে জীবের যদি প্রধান শত্রু থেকে থাকে, তাহলে কে শত্রু? জীবের কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটাই হচ্ছে প্রধান শত্রু। কাম, এই জীবের এই কাম সেই সৃষ্টির শুরু থেকে আমরা দেখতে পাই, যেটি ভগবদ গীতার সিদ্ধান্ত দিয়ে প্রভুপাদ উদ্ধৃতি টেনেছেন যে ইচ্ছা দেশ সমত্তেন দ্বন্দ্ব মোহেন ভারত। ইচ্ছা এবং দেশ, ইচ্ছা এবং দেশ থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? কিভাবে মুক্ত হতে পারে?
তো সেটি এখানে বলছেন ভগবদ গীতায় যে যদি কেউ কোনো পুণ্য কর্ম করে, একমাত্র পুণ্য কর্মের মাধ্যমে, আর যদি কেউ তীব্র শুদ্ধ ভক্তি যাজন করে, দুটা পন্থা, ক্রমিক দুটা পন্থা দেওয়া হচ্ছে এখান থেকে মুক্ত হওয়ার উপায়টাকে। পুণ্য কর্মের মাধ্যমে, পুণ্য কর্মটা কি? ভক্তিবিনোদ ঠাকুর এই পুণ্য কর্মকে অনেকগুলো শব্দ দ্বারা সংজ্ঞায়িত করেছেন। যেমন এই সাধারণ পুণ্যকর্ম, যে দান, ধ্যান, তপস্যা, এই ধরনের পুণ্যকর্ম করলেও জীব ধীরে 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 পাপের প্রক্রিয়া থেকে মুক্ত হতে পারে পুণ্যকর্মের মাধ্যমে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি পুণ্যকর্ম জীবের সমস্ত পাপকে নির্মূল করতে পারে না। প্রবৃত্তির জন্য ধীরে ধীরে শতগুণের দিকে তাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু প্রকৃত পুণ্য কর্মটি হচ্ছে ভক্ত সেবা বা ভক্ত সঙ্গ। ভক্ত সেবা বা ভক্ত সঙ্গের মাধ্যমে তার যে পুণ্য বা স্বীকৃতি তৈরি হয়। এটা কিভাবে হয়? এখন কোন লোক জীবনে মন্দিরে আসেনি, সে এই কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে যুক্ত নয়, ঘরসভার বাইরে, সে কিভাবে পুণ্যকর্মী হয়? তাকে কি করে এরকম পুণ্য কর্মের মাধ্যমে যুক্ত করা যায়? এই জন্য আমাদের এই শাস্ত্রগুলো, যেগুলো শিলা প্রভুপাদ প্রণয়ন করেছেন, যদি এই সমস্ত শাস্ত্রগুলো তাদের কাছে পৌঁছানো যায়, এই শাস্ত্রগুলো যখন তারা অধ্যয়ন করবে, শুনবে, শ্রুতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদস্থ হি অভদ্রাণী বিদুনতি সুদীর্ষতম। শোনার মাধ্যমে যে পুণ্য তৈরি হবে শুনে, কারণ সে তো ভক্ত নয়, তার মধ্যে পুণ্যই তৈরি হবে শুনে। আর যারা ভক্তি অনুশীলন করবে তারা ভক্তি তৈরি হবে, ধীরে ধীরে এটা কনভার্ট হয়, তার মধ্যে ভক্তি তৈরি হবে শুনতে শুনতে। অথবা ভক্ত সঙ্গে কোনো যদি হরিকথা শুনে, তাও তার মধ্যে পুণ্য তৈরি হয়। এইভাবে মানুষ এই সৎসঙ্গ বা কৃষ্ণ ভক্তির সংস্পর্শে এসে তারা মুক্ত হতে পারে। এই জন্য আমাদের আচার্যগণ এটি বলছেন যে মহাপ্রভুর এই বার্তা, কারণ মহাপ্রভুর এই বার্তা, মহাপ্রভুর সময় আমরা দেখতে পাই, আমরা আজকে যে বার্তা পাচ্ছি গ্রন্থের মাধ্যমে, তো মহাপ্রভুর সময় তো মহাপ্রভু সমস্ত বেদান্তগুলোকে সরিয়ে দিলেন, নিজেও কিছু রাখলেন না, সমস্ত নথিপত্রগুলো সমাধি দিন। তো মহাপ্রভু একটা শুধু এই শিক্ষা অষ্টকম আমাদের জন্য রাখলেন। পরবর্তীতে কোনো আচার্য এই বেদান্তসূত্র ভাষ্য করতে চেয়েছিলেন, মহাপ্রভু তাও নিষেধ করেছিলেন, প্রয়োজন নাই। এখন আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বেদান্তের ভাষ্য আমাদের প্রচার করছি, এটা মূলত বেদান্তের ভাষ্য, বেদের ভাষ্য। বেদ মূলত গ্রন্থগুলাই হচ্ছে আমাদের মূল বোধ, মূল বেদ। যে শাস্ত্র অধ্যয়ন করে কৃষ্ণকে জানা যায়, পরম ব্রহ্মকে জানা যায়, ইহাই বেদ। বেদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ। সর্বস্ব অহম হৃদি সমর্থ স্মৃতি গান অপন, বেদের চেয়ে সর্বহম বেদ, বেদান্তকৃত বেদে বেদ অহম। বেদের নির্যাস, বেদের নির্যাস হচ্ছে আমি, আমাকে জানে যে সে বেদের অর্থ বুঝে। তাহলে যে শাস্ত্র অধ্যয়ন করে কৃষ্ণকে জানা যায়, তাই প্রভুপাদ এই শাস্ত্রগুলোকে প্রচার করতে চেয়েছেন। কারণ বেদ পড়ে মানুষ কৃষ্ণকে জানছে না, বেদ পড়ে কৃষ্ণকে জানছে না, বেদ পড়ে মানুষ ইন্দ্রদীপ্তি করছে, যেটি আজকে এই বৈষম্যের কারণ। তাহলে বৈষম্য থেকে মুক্ত হবে কি করে? বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু যে মেসেজ পাঠিয়েছেন, সেটাই সর্বসাধারণের কাছে পৌঁছানো দরকার। এখন মহাপ্রভু তো বেদান্তের ভাষা আমাদের দিলেন না, কিন্তু পরবর্তীতে আমাদের আচার্যগণ, বিশেষত ভক্তিবিনোদ ঠাকুর, তিনি শুরু করলেন এই ভাষ্য রচনা করা। ভক্তিবিনোদ ঠাকুর বিশেষ করে আমাদের উপগোস্বামী গোস্বামী করেছেন, পরবর্তীতে বিচার করে ভক্তিবিনোদ ঠাকুর বহু শাস্ত্র তিনি প্রণয়ন করেছেন। পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরকারকে আদেশ করলেন গ্রন্থ প্রণয়ন করার জন্য। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যখন শতকোটি নাম জপ শেষ করলেন,
সমস্ত আচার্য এবং মহাপুরুষদের দর্শন লাভ করলেন, তাদের আশীর্বাদ প্রাপ্ত হলেন। কেন? তোমার তপস্যার দরকার নাই, তুমি প্রচার করো। শাস্ত্র প্রণয়ন, তখন তিনি প্রণয়ন করার জন্য বহু শাস্ত্র তিনি প্রণয়ন করলেন, ভাষ্য। কেন? কি কারণে? ইচ্ছা দেশ সমুত্তেন দ্বন্দ্বমোহেন ভারত। জীবের যে ইচ্ছা বশত, ভোগের ইচ্ছার কারণে তার যে দ্বিপাক্ষিক ব্যবহার, এই ভেদভাব, নানাবিধ ভেদ, আমি নারী, পুরুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি এই ওই, নানা করে ভেদভাব, যেটা অসামঞ্জস্য ব্যবহার বলা হয়েছে গত শ্লোকে, এটা সামঞ্জস্য নয়। তাই এই অসামঞ্জস্য ব্যবহারগুলোকে রিমুভ করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর পদক্ষেপ নিচ্ছেন। কেন? যে মহাপ্রভু শিক্ষাতে হরিনাম প্রচার করা। ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন কারো কাছে হরিনাম নিয়ে গেলে, হরিনামের কথা বললে সে হরিনাম ঠিক আছে, হরিনাম করবো এক সময়। তো ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন যে যদি গ্রন্থ বেদান্ত তার কাছে পৌঁছানো যায়, তাহলে কমপক্ষে সে এই শাস্ত্রগুলো পড়ে 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 মহাপ্রভু শিক্ষার প্রতি, মহাপ্রভু শিক্ষা, প্রকৃত শিক্ষা হৃদয়ঙ্গম করে তিনি মহাপ্রভুর ধারা ফিরে আসবেন। পরে তিনি ভগবানের চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা হরিনাম, সেটি তিনি গ্রহণ করবেন। সেটাই তো আমাদের হচ্ছে। কারো কাছে গিয়ে বলে হরিনাম করেন মাতাজি, বলছেন আমার সময় নেই, তাহলে ওই পর্যন্ত শেষ। কিন্তু কমপক্ষে তার কাছে একটা বই গেলে সে সারা জীবন মহাপ্রভুর শিক্ষা এখন শুরু না করুক, বই পড়তে পড়তে জীবনে একটা সময় এই গ্রন্থে থেকে মহাপ্রভু ধারাকে পৌঁছে দেবে। তো ভক্তিবিনোদ ঠাকুর ওখান থেকে শুরু করেছেন। আমাদের প্রিভিয়াস আচার্যগণ, গোস্বামীগণ মহাপ্রভু থেকে শুরু করেছেন পরবর্তীতে। তো ভক্তিবিনোদ ঠাকুর পরে ভক্তিচন্দ্র ঠাকুর এবং শিলা প্রভুপাদ দেখলেন আমাদের এই আচার্যগণ, বিশেষ করে আমার গুরুদেব ভক্তিচন্দ্র ঠাকুরের এই কথাগুলো আমি সহজ বাংলায় করে, এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সেই কথাগুলো আদেশ করেছিলেন, এটা ইংলিশে ট্রান্সলেট করে তুমি যাও, গুরুদেবের আদেশ। এবং সেই কথাগুলোই যখন তিনি প্রণয়ন করলেন, আজকে সেই কথাগুলো চুম্বকের মতো। একজন লোক মহাপ্রভুকে জানে না, চেনে না, হরিনাম সম্পর্কে তার ধারণা নাই, কিন্তু গ্রন্থ পড়তে 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 সেই সম্পর্কে জেনে তখন মনে করে যে আমার একটু হরিনাম করা দরকার। এইভাবে তাই এই যে আজকে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে, দ্বিপাক্ষিক ব্যবহার, অসামঞ্জস্য, যেটা বলা হচ্ছে বৈষম্য আচরণ। এই বৈষম্য আচরণের মূল কারণটি হচ্ছে ইন্দ্রতৃপ্তি। ইন্দ্রতৃপ্তি হচ্ছে বৈষম্যের আখড়া। নানা প্রকার বৈষম্য, ভেদভাব তৈরি হয়। কোন দল করেন, এই দল ওই দল, কোন জায়গা থেকে, কোন দেশের লোক, নানা প্রকার বৈষম্য। সেটি শুধু জাগতিক ক্ষেত্রে নয়, জাতিগত বৈষম্যের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতিতে যে বৈষম্যটা শুধু জাতির মধ্যে আমরা দেখতে পেতাম, আগে তো জাতির মধ্যে সীমাবদ্ধ, জাতির মধ্যে এই জাতি ওই জাতি সম্প্রদায়, কিন্তু এখন আধ্যাত্মিক লেভেলে একটা বৈষম্য। কোন গুরু, গুরু লেভেলে কোন গুরু, যে বৈষম্যগুলো একটা ঘাতক আমাদের জন্য, যার জন্য শিক্ষার প্রয়োজন পড়েছে। বৈষম্য কোন জায়গা থেকে, কোন এলাকার কে, অথবা আমার সাপোর্টার কিনা, না হলে ঠিক আছে ব্যবস্থা নেই। তো এগুলো হচ্ছে যত ইন্দ্রিয় তৃপ্তির প্রসার, তত তার মধ্যে বৈষম্যতা বিদ্যমান। তাই আমাদের সমস্ত, তাই সেই কারণে কুমারগণ দেখলেন এটার বৈকুণ্ঠচিত ব্যবহার নয়। তাহলে বৈকুণ্ঠে তো ইন্দ্রতৃপ্তির জায়গা না, তাহলে এই ধরনের বৈষম্য কোথায় থাকে না? জগতে। এখানে যেখানে কাম এবং ক্রোধ, লোভ আছে, তাহলে এখানে থাকার যোগ্য। তাই এখানে জয় বিজয়কে অভিষেকের মধ্যে প্রেরণ করলেন। ঠিক আমাদের ক্ষেত্রেও আমাদের যখন এইরকম একটা ভাব, দ্বিপাক্ষিক ভাব, আরে আমাদের হাতের একটা ফুল সেখানে কৃষ্ণের চরণে পৌঁছানোর কথা, ওই ফুলটাও যদি চিন্তা করে এই ফুলটা যদি আরেকজনকে দেয়, তো ভগবান এটা দিতে চাও, এখানে তো দেওয়ার জায়গা নাই, জড়জগতে যাবে। ব্যাপারটা এইরকম। ইচ্ছা দেশ সমুত্তেন দ্বন্দ্বমোহেন ভারত। এই দ্বন্দ্ব, প্রভুপাদ ওই শ্লোকের তাৎপর্য পড়বেন যে দ্বন্দ্ব মোহটা, দ্বন্দ্ব সম্পর্কে এত সুন্দর দিয়েছেন, আমি এই আমি ওই,
ওই পারপটে। এটাই দ্বন্দ্ব, এটাকে বৈষম্য বলা হচ্ছে। দ্বিপাক্ষিক ব্যবহার, অসামঞ্জস্য, এটি আশ্রমোচিত বা উপাসনা বা এই উপাসনা ক্ষেত্রে এটা বৈষম্যোচিত ব্যবহার, এটা সামঞ্জস্য নয়, সামঞ্জস্য নয়। যেমন কোন আশ্রমে, সব আশ্রম, যেমন ত্যাগী আশ্রমে কেউ থেকে কেউ যদি অসামঞ্জস্য আচরণ করে, সেটা সামঞ্জস্য নয়, আশ্রমের জন্য সেটা মানানসই না, মানানসই না। এমন নয় যে অসামঞ্জস্য আচরণ করে অন্য কেউ ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারবে না, অন্য আশ্রমে গিয়ে ভোজ করতে পারবে, তা না সিস্টেমে। কিন্তু অসামঞ্জস্য আচরণটা নয়, তাদের দ্বিপাক্ষিক ব্যবহার, বৈষম্যচিত আচরণ। সিস্টেমটা কি? সিস্টেমটা যেটা হচ্ছে যে শুদ্ধ ধারা প্রভুপাদ এখানে বলছেন যে যে যেখানে থাকে, যদি ভগবদ গীতার শিক্ষা অথবা জয় জগন্নাথ সুদর মহারানী কি, এবং সমস্ত কিছু উদ্দেশ্য আছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান, এই লক্ষ্যে জীবনকে কেউ অতিবাহিত করে, তাহলে তিনি কৃষ্ণকে প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে জীবনের লক্ষ্য, সেটি কোনো আশ্রম ভেদে নয়, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো স্থান থেকে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা যেতে পারে, বৈষম্য থেকে মুক্ত হয়ে যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে?